আজকের এই দিনের প্রথম যে দাবি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, শেখ হাসিনা এই মামলাকে মেরে ফেলেছে, এই মৃত মামলাকে আবার পুনরুজ্জীবন করতে হবে এবং যথোপযুক্ত কায়দায় তার বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, যারা তার নিজের মামলাকে নিজেই প্রত্যাহার করে নেয়, এটাকে মৃত করে দেয়, এটা প্রমাণ করে যে সে অপরাধী বলেই সেটাকে মৃত্যু করেছে। যদি সে অপরাধী না হতো তাহলে এটা সে কখনোই মামলাকে প্রত্যাহার করত না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আর একটি কথা বলতে চাই। সেদিনকে তিনি ডেকেছিলেন যে যাদের লাঠি এবং বৈঠায় এটা হাতে করে আসতে হবে। মানুষকে লাঠি নিয়ে ডাকলে বোঝা যায় কাউকে মারার জন্য লাঠি নিয়ে ডেকেছে। অতএব তার এই টাকাটাই ছিল অবৈধ টাকা। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল না, মানুষ হত্যা করার আন্দোলন ছিল সেটা। সারা দুনিয়া এটা দেখেছে, এখনো টেলিভিশনে সেই রেকর্ড করা আছে, আপনারা দেখতে পারবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের যারা এই সমস্ত কাজে জড়িত ছিল, মানুষকে শুধু মেরে তারা থামে নাই, লাশের ওপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। অতএব এই ধরনের নিষ্ঠুর আচরণ করার কারণে যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে সরকারকে এখনই কাজ শুরু করতে হবে বলে আমরা দাবি করি। এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই। 28 অক্টোবর আসছে, 28 অক্টোবর তাদের পতনের ডাক দিয়ে যাচ্ছে। সারা দুনিয়াতে যারা খুন করে, খুনি লোক থাকে, এই খুনিদেরকে পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ দেওয়া যায় না। আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। তারা অতীতে যেটা করেছিল, আমার ভোট আমি দিব, অন্যের ভোটও সে দিব, অপরের ভোটও তারা দিবে, এই অধিকার তারা নিয়েছিল। প্রিয় ভাইরা, এই অধিকার যাতে আর না থাকতে পারে, নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যোগ্য লোককে দিতে পারি, সে অবস্থা নিতে হবে। সেই জন্য আমরা 5 দফা দাবি করেছি। জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে, এই সনদকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করে না হয়, ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, অনতিবিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে। এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায়, সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত? যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। সেই জন্য বলবো, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন, এই কর্মসূচি চলছে। আজকে কর্মসূচির পরে আবার দ্বিতীয় ধাপে আরো কর্মসূচি আজকে আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আজ হোক কাল হোক, জামাত ইসলামী দাবি করে পরের দিন হলো এটা বাস্তবায়িত হয়। আপনাদের মনে আছে, কেয়ারটেকার সরকার তারা মানতে চায়নি। তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ এটা বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? আমি বলি, সেই পাগল শিশু চলে গেছে, সকল মানুষ বিশ্বাস করেছে, সংবিধানের অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছে। কথা ঠিক কিনা বলে? আজকে জাতীয় দাবিতে এই নির্বাচন হচ্ছে। ঠিক একইভাবে আজকে আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যে নির্বাচনে টাকার এবং গুন্ডামের কোনো সুযোগ থাকবে না, সুন্দর একটা নির্বাচন হবে।